আজকের গল্প কাজল। শোভন দুরু দুরু বুকে নিজের কার্ডটি বের করে দিল ম্যাডামের ঘরের সামনে বসে থাকা দিবাকরকে। এই অফিসে যাতায়াত করতে করতে অনেকের সঙ্গে পরিচিত শোভন। এই ঘরে বহুবার ঢুকেছে, কিন্তু নতুন এই ম্যাডাম আসার পর এই প্রথম এসেছে পরিচয় করতে এবং কাজের কথা বলতে। দিবাকর বাইরে এসে ওকে যেতে বলায় দরজা ঠেলে আসতে পারি বলে মুখ বাড়ায় শোভন। আসুন বলে বিশাল ঘরের মাঝে বড় একটি টেবিলের ওপারে দরজার দিকে পিছু ফিরে বসে থাকা ম্যাডাম। শোভন ভেতরে ঢুকে টেবিলের সামনে দাঁড়াতে সামনে ঘুরে বসুন বলতে শোভন ম্যাডামকে দেখে থতমত খেয়ে যায়। কি হলো, বসুন? না মানে, হ্যাঁ বসছি বলে শোভন কোনো রকমে বসে। মনে মনে ভাবে এ কাকে দেখছে। এ তো ওর কলেজের বন্ধু দেবায়নের বোন কাজল। ও ঠিকই অনুমান করেছিল, তবুও মনে একটু হলেও আশা ছিল যে নাও হতে পারে। কিন্তু সে আশা তো একদমই ভুল। ও এত বড় পজিশন অ্যাচিভ করলো কীভাবে? এইসব সাত পাঁচ ভাবছে, তখনই ম্যাডাম বলে উঠলেন, বলুন আপনার জন্য কি করতে পারি। শোভন ভুলেই গিয়েছিল যে ও একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। ম্যাডামের কথা সম্মিত ফিরে পেয়ে আবার উঠে দাঁড়িয়ে ম্যাডামের দিকে তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম ম্যাডাম, এই শহরে আপনাকে স্বাগত। এরপর নিজের পরিচয় দিল, এই অফিসের সঙ্গে ওর সম্পর্ক কত দিনের, কিভাবে এখানে কাজ করে সব, কাজের বর্তমান পরিস্থিতিও বলল। শোভন এও বলে ফেলে যে ওর মা খুব অসুস্থ, তাই এই মুহূর্তে ওর টাকার খুব দরকার, তাই একটা কাজের খবর পেয়ে ও এসেছে। এতক্ষণ ম্যাডাম সব শুনছিলেন চুপচাপ। শোভন যেন প্রয়োজনের থেকে বেশিই বলল। তারপর যখন মনে হলো যে একটু বেশি বলে ফেলেছে, সরি বলে চুপ করে গেল। ও চুপ করে যেতেই ম্যাডাম বললেন, ঠিক আছে, আমার যখন দরকার হবে আপনার সাথে যোগাযোগ করব। আপনি আপনার প্রেজেন্টেশন জমা দেবেন, পছন্দ হলে নিশ্চয়ই আমাদের সাথে কাজ করবেন বলে উঠে দাঁড়ালেন। আমার একটা জরুরি মিটিং আছে। শোভন বুঝল এবার বেরিয়ে যেতে হবে। ও উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে, আজ তাহলে আসি ম্যাডাম বলে বেরিয়ে গেল। মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কাজল কি চিনতে পারেনি নাকি চিনতে চায়নি? না চেনাটা যদিও অস্বাভাবিক কিছু নয়, তবু মনে একটা আশঙ্কা দেখা দিচ্ছে। চিনতে পেরে যদি কাজটা না দেয়? শোভন নিজের মনেই বলে, যাক, যা হয় হবে, যখন হবে দেখা যাবে। শোভন বাইক নিয়ে বেরিয়ে গেল। সারাদিন নানা কাজে ও মিটিংয়ে ব্যস্ত থাকায় কাজল সকালের কথা ভুলেই গিয়েছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে পিসির হাতে বানানো কফির কাপ নিয়ে ব্যালকনিতে বসে যখন ভাবছে সারাদিন কি করলো, তখন ওর শোভনের কথা মনে পড়ে। ও চিনতে পেরেছে শোভনকে, যদিও চেনার কথা নয়, কারণ প্রায় 15 বছর পর দেখল। চেহারার অনেক পরিবর্তন হয়েছে, তবু মুখটা সেরকমই আছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই থাকে, তাই এই চেহারাটা আগেই ওর দাদার ফ্রেন্ড লিস্ট থেকে দেখেছে। কাজল কফি হাতে ছোটবেলায় ফিরে গেল। লক্ষ্মীকান্তপুরে ওদের বাড়ি। বাবা ছিলেন জেলা আদালতের উকিল। শুধু বাবা নয়, ওনারা 3 পুরুষ এই পেশার সাথে যুক্ত। শুধু ওর ছোট কাকা অন্য পথে। ওদের বাড়িতে আর একজন থাকতেন, শুভা পিসি। বাবার নিজের বোন নয়, কিন্তু তাকে সবাই খুব মেনে চলতেন। কাজলরা 3 ভাই বোন। ওর দাদা বড়, তারপর দিদি ও সবার ছোট। ছোট হয়েও কাজল মায়ের কাছে সেরকমভাবে স্নেহ পায়নি, শুধুমাত্র ওর গায়ের রঙের জন্য। ওর দিদি দাদা মায়ের মতোই ফর্সা সুন্দর, কিন্তু কাজলের গাত্রবর্ণ ওর নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওর মা তাই যেন ওকে একটু অবহেলাই করত। শুভা পিসির যত্নে আর বাবা কাকার আদরে কাজল বড় হতে লাগলো। ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও খেলাধুলায় অসম্ভব ভালো কাজল, আর তার সাথে পেয়েছিল একটা সুন্দর মন, যার জন্য ওকে কেউ ভালো না বেসে থাকতে পারত না। অথচ নিজের মায়ের কাছে সেভাবে আদর পায়নি। কাজল ছোটবেলায় অনেক সময় ভেবেছে ও বোধহয় ওর মায়ের মেয়ে নয়। এইসব কথা আজও ওকে কষ্ট দেয়। এখন যদিও পুরনো কথা মনে করার সময় বা ইচ্ছে কোনোটাই ওর নেই। আজ হঠাৎ করে শোভনকে দেখেই মনে বারবার অতীতে ফিরে যাচ্ছে। তখন ও ক্লাস 9। সেবার পুজোতে ওদের বাড়ির পুজো দেখবে বলে ওর দাদা দেবায়নের সঙ্গে শহরের শোভন আসে ওদের বাড়িতে। না, তখন কিন্তু শোভন দাদাই ছিল, বেণীমাধব হয়নি।
দাদা তখন কলকাতায় আইন নিয়ে পড়াশোনা করছে। যদিও শোভন ওই লাইনের স্টুডেন্ট নয়, তবুও দাদার সাথে বন্ধুত্ব হয়েছিল। কাজল ছোট থেকেই শুভা পিসির সাথে পুজোর কাজে সাহায্য করে, সেবারও করেছে। ও খুব সুন্দর আলপনা দিত। ওর আলপনা দেখে শোভন খুব অবাক হয়েছিল। বলেছিল, এইটুকু একটা মেয়ে এত সুন্দর আলপনা দিতে পারে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। তখনও ও জানতো না যে কাজল ওই বাড়িরই মেয়ে। পরে ওর বাবার কথায় বুঝতে পারে। পুজোতে খুব আনন্দ করেছিল, আবার আসবে এই ইচ্ছা প্রকাশ করে সেবার ফিরে যায়। তারপর বেশ কয়েকবার ওদের বাড়িতে আসে নানা উপলক্ষে। আর যখনই এসেছে কাজলের সাথে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরেছে। ওর প্রয়োজনে অপ্রয়োজনে কাজলকে ডেকেছে। কাজলেরও বেশ লাগতো শোভনের সাথে সময় কাটাতে, কিন্তু সেটা যে অবচেতন মনে কখন অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারেনি। যখন বুঝলো তখন কাজলের অবোধ মন ভুলটা করেই বসলো। কাজলের মাধ্যমিক পাশ করার পরে ওর রেজাল্ট খুব ভালো হয়েছিল জেনে ওর জন্য একটা খুব ভালো পেন উপহার হিসেবে নিয়ে এসেছিল শোভন রথের সময়। কাজলের কিশোরী মন তখনই শোভনকে বেণীমাধব ভেবে ফেলল। ব্যাস, উফ, কত বড় ভুল করেছিলাম, আপন মনেই বলে ওঠে কাজল সে কথা মনে পড়তে। হ্যাঁ, কাজল খুব ভুল করেছিল। ও যে শোভনকে পছন্দ করে সেটা কাজলের কিশোরী মন লুকিয়ে রাখতে পারেনি। ওর খাতার পাতায় সে কথা ফুটে ওঠে, আর সেটা কাজলের দিদি দেবদীপা দেখে ফেলে কোনোভাবে। তারপরে সেটা বিকৃতভাবে শোভনকে জানায়। স্বাভাবিকভাবেই শোভন রেগে যায় এবং সবার সামনে কাজলকে অপমান করে। যেটা কাজলকে সব থেকে বেশি আঘাত করে শোভনের বলা একটা কথা, আয়নায় কখনো দেখেছিস নিজেকে? ওই রূপ নিয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছিস? কাজল সেদিন বলার সুযোগ পায়নি। যে কথা শোভন শুনেছে সেরকম কোনো কথাই কাজল বলেনি, সব ওর দিদির বানানো। কাজলকে ওর দিদি একদমই সহ্য করতে পারত না, কারণ সুন্দরী হলে কি হবে, বুদ্ধি একদমই ছিল না। তাই পড়াশোনায় সব সময় পিছিয়ে থাকতো, আর সেটা ছিল ওর দিদির রাগের কারণ। আর তাই যখন দেখতো ওদের বাড়িতে গিয়ে শোভন কাজলকেই বেশি গুরুত্ব দিতে, সেটা সহ্য করতে পারল না। তাই শোভনের চোখে কাজলকে ছোট করতে ওর দিদি শোভনকে বেশ কিছু বাজে কথা বলে। শোভন কাজলের দিদির কথাকে বিশ্বাস করে এবং কাজলকে অপমান করে। শুধুমাত্র শুভা পিসি বোঝেন আসলে কি হয়েছিল। তাই তিনি সে সময় কাজলকে আগলে রেখেছিলেন মায়ের মতো। ওর মা তো এমনিতেই ওকে খুব একটা ভালো চোখে দেখতেন না। বাবাও দিদির কথায় ভুল বুঝে বকাঝকা করেন। কাজলের তখন মনে হয়েছিল এই জীবন রাখবে না, কিন্তু শুভা পিসি ওকে বুকে করে আগলে রেখেছিলেন এবং বুঝিয়েছিলেন একমাত্র পথ হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করে সবাইকে দেখিয়ে দেওয়া যে রূপটাই সব নয়। তারপর কাজল আর কোনো দিকে তাকায়নি। ওর বাবা অবশ্য পরে বুঝতে পারেন যে উনি মেয়েকে ভুল বুঝেছিলেন। বাবা আর পিসির তত্ত্বাবধানে কাজল এগিয়ে যেতে থাকে। কমার্স নিয়ে মাস্টার্স করার পর এমবিএ করে। তারপর এত বড় কোম্পানিতে জয়েন করে। 5 বছরের মধ্যেই কোম্পানির গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয়। সম্পূর্ণ নিজের যোগ্যতা আর অধ্যবসায়ের ফলে আজ কাজল এখানে পৌঁছায়। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেও কাজল আজ অনেক কিছু করতে পেরেছে। যে মায়ের অবহেলা ওকে ক্ষত বিক্ষত করেছে একসময়, আজ সেই মা ওর কাছেই আছেন। দাদা দিদি কেউই মায়ের দায়িত্ব নেয়নি। ও যে বছরে চাকরি পায় সেই বছরই বাবা হঠাৎ বিনা নোটিশে পরলোকে পাড়ি দেন। মায়ের হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। কাজল তখন ব্যাঙ্গালোরে। ও মাকে নিজের কাছে নিয়ে যায় এবং চিকিৎসা করায়। আজ 5 বছর পর কলকাতা ফিরে ও মা আর পিসিকে নিজের কাছে নিয়ে আসে। আর কাজল ভাবে, ঈশ্বরের কি খেলা, যারা একদিন আমাকে অবহেলা অপমান করেছে আজ সবাই একে একে তারই কাছে। কাজল ঠিক করে শোভনকে কাজটা দেবে। ওর মনে তো সত্যি কোনো রাগ কোনোদিনও ছিল না। ও মনে করে সেদিন ওই ঘটনার সম্মুখীন না হলে হয়তো বা আজকের কাজলও হতো না। সেদিক থেকে বিচার করলে শোভনের কাছেও ঋণী। ঋণ শোধ করার এই সুযোগও ছাড়তে চায় না। এইভাবে ভাবতে শিখিয়েছিলেন বাবা। আজ তাই আকাশের দিকে তাকিয়ে কাজল বাবার উদ্দেশ্যে বলে, আমি তোমার মতো করে ভাবতে শিখেছি বাবা। আজ আমি খুব সুখী।
গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।